187 এখানে বলা হচ্ছে, আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়েও না। এই যে রোজার আয়াতের মধ্যে ব্যাপারটা ডিপলি চিন্তা করতে হবে আপনাকে। ডিপলি চিন্তা করে বলেন যে ভাই, মসজিদে গিয়ে কি কেউ স্ত্রী সহবাস করে? মানে একেবারে পাক্কা ইবলিশও যে ধরেন আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পড়ছে, আর কোনো ইসলামের ধার ধারে না, সে কোনো মানে হালাল হারামের কোনো বালাই নাই, সে সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, গীবত করে, চিটারি করে, বাটপারি করে, চুরি করে, ডাকাতি করে, সব কিছু করে, তারপরও ওই লোককে যদি বলেন মসজিদে তোমার স্ত্রীকে নিয়ে গিয়ে সহবাস করো, সে করবে না, তার বিবেকে বাধা দেবে। তো পৃথিবীর কেউ এই কাজ করে না, সবচেয়ে খারাপ লোকটাও, জঘন্য নিকৃষ্ট লোকটাও এই কাজ করে না। কিন্তু এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রী সহবাস করো না। এই কথাটা বলার মানেটা কি? কেউ করেই তো না, এটা না বললেও কেউ করবে না, তারপর আল্লাহ এটা কেন বলল? একটু ভাবি আমরা। আমাদের বুঝতে হবে, মসজিদ বলতে আমরা যেটা বুঝতেছি যে আমাদের বাড়ির পাশে বা আমাদের গ্রামে বা আমাদের ইউনিয়নে বা আমাদের ওয়ার্ডে বা আমাদের ঢাকা শহরে বা আমাদের চিটাগং শহরে যেইখানে আমরা 5 বেলা গিয়ে নামাজ পড়ি, এইটাই মসজিদ। এই কনসেপ্ট মাথা থেকে আগে ঝেড়ে ফেলেন যদি আপনি এই আয়াত বুঝতে চান। মসজিদ সিজদা শব্দ থেকে এসেছে। সিজদা অর্থ কি? মেনে নেয়া। সিজদার ভিডিও আপনারা দেখে নেবেন। ইবলিশ আদমকে মানতে পারে নাই যে হি ইজ বেটার দ্যান মি, তাকে রেসপেক্ট দেয়া হবে, এটা সে মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? তার মধ্যে অহংকার ছিল। আনা খয়রুম মিনহু, আই অ্যাম বেটার দ্যান হিম। এই অহংকারের কারণে সে মানতে পারে নাই। তো সিজদা অর্থ মেনে নেয়া। আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় বা অনিচ্ছায় সবাই আল্লাহকে মেনে নেয়। আমার শরীরের যে কিডনি, লাংস, ফুসফুস, আমি হয়তো আল্লাহর আদেশ মানি বা না মানি, কিন্তু এরা সবাই মানছে। সূর্য ঠিক মতো আল্লাহর আদেশ অনুযায়ী ঠিকই উদিত হচ্ছে, অস্ত যাচ্ছে। চাঁদ ঠিকই আকর্ষণ করছে পৃথিবীর পানিকে বা পৃথিবীকে, জোয়ার ভাটা হচ্ছে। তো পৃথিবীর মহাবিশ্বের সবাই আল্লাহর অর্ডার মানছে, ইচ্ছায় বা অনিচ্ছায়। আম গাছ ইচ্ছা করতেছে না আমি এই বছর আম দেব না, কাঁঠাল দেবো, সে পারবে না। আপনার বডি চাচ্ছে, আপনার ফুসফুস চাচ্ছে না আমি অক্সিজেন নেব না, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবো না, সে পারবে না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর অর্ডার তার পালন করতেই হবে। যখন আল্লাহ বলবে এবারে স্টপ, জান কবজ করা হবে, তখন সে থামতে পারবে, এছাড়া থামার কোনো স্কোপ তার নাই। পৃথিবীর সবাই তাই। আপনার ইচ্ছা হয়েছে জন্মের আগে, না আমি ওই গরিব ঘরে জন্ম নিব না, আমি কোটিপতি বিল গেটসের ঘরে জন্ম নিব না, আপনি পারবেন না। আল্লাহ যেইখানে ইচ্ছা করছে আপনাকে সেইখানে পাঠাইছে। আপনার মনে হয়েছে না আমার চেহারাটা হ্যাপি শাহরুখ খানের মতো হইতে হবে, না, আল্লাহ বলছে যে না, তোর চেহারা শাহরুখ খানের মতো আমি বানাবো না, আমি তোকে হিরো আলমের মতো করে বানাবো। সেরকমই হয়েছেন আপনি। সুতরাং ইচ্ছায় বা অনিচ্ছায় সব ঘটতেছে আল্লাহর কমান্ডমেন্টে। শুধু একটাই মাতবাড়ি আপনার আছে, মাস্তানি আছে, দুনিয়াতে আসার পর, বুঝ হওয়ার পর এখন আপনি আল্লাহর আদেশ মানতে পারেন, নিষেধ মানতে পারেন, ইচ্ছা করলে নাও মানতে পারেন। আল্লাহ বলছে গরিবের উপর জুলুম করো না, তাদের দান করো, সাদকা করো। আপনি ইচ্ছে করলে জুলুম করতে পারেন, তার কাছ থেকে ঘুষ নিতে পারেন, সুদ খাইতে পারেন, তার গলায় পাড়া দিয়ে তার জায়গা জমি দখলও করে নিতে পারেন, আবার উল্টাটাও করতে পারেন। কোনো জুলুম করবেন না। অর্থ সম্পদ থাকলে বরঞ্চ তার বাড়ি গিয়ে দিয়ে আসবেন। এই একটা পাওয়ারই আপনার আছে। আল্লাহর আদেশ মানবেন কি মানবেন না, আর কোথাও কোনো আপনার কন্ট্রোল নাই। আপনার লাইফের প্রথম দিন থেকে এখন পর্যন্ত আপনি সব চিন্তা করে দেখেন, আপনার লাইফের 99% ক্ষেত্রে আপনার কোনো কন্ট্রোল নাই, সব আল্লাহর কন্ট্রোল। তাহলে আমরা বুঝলাম, সিজদা বুঝাইতে গিয়ে আমি এত কিছু বুঝাইছি যে সবাই আল্লাহকে মেনে নেয়, আল্লাহকে সিজদা করে। আল্লাহকে সিজদা করে মানে ওই হাঁটু কপাল মাটিতে গেড়ে, মানে হাত আর হাঁটু মাটিতে গেড়ে কপাল মাটিতে ঠেকানো না। তাহলে ওই যে ইউসুফ নবী যে স্বপ্নে দেখেছিল যে সূর্য আর 11টি তারকা আমাকে সিজদা করছে, তো সূর্য পৃথিবীতে নেমে এসে তাকে সিজদা করবে কিভাবে? সূর্যের হাত আছে না হাঁটু আছে যে কপাল গেড়ে মাটিতে গেড়ে ইউসুফ নবীকে সিজদা করবে?
আর বাকি যে নক্ষত্রগুলো, আমরা তো মনে করি তারা মনে হয় সূর্যের চেয়ে ছোট, কিন্তু আপনি এখন শিক্ষার যুগ, অনলাইনের যুগ, আপনি এখন অনলাইন করলে জানবেন যে সূর্য যতটুকু সাইজে ওই তারকাগুলো তার সেরকম সাইজ, তো অনেকে আছে তার চেয়েও কয়েকশো কোটি গুণ বড় তারকাও আছে। সুতরাং এত বড় তারকা পৃথিবীতে নেমে এসে পৃথিবী ধরবেই তো না। সূর্য হচ্ছে পৃথিবীর চেয়ে 15 কোটি গুণ বড়, 15 কোটি। তো 15 কোটি গুণ বড় একটা জিনিস 15 কোটি গুণ ছোট একটা জিনিসের মধ্যে আসবে কেমনে? এসে হাত আর হাঁটু মাটিতে গেড়ে ইউসুফ নবীকে সিজদা দিবেই বা কিভাবে? সম্ভব না। সুতরাং সিজদা বলতে আমরা গড়পড়তা যা মনে করছি, কোরআন সেটা বলেন। আর সেটা যদি আপনি জোর করে মিলাইতে যান, সূরা ইউসুফের এই স্বপ্নর আয়াতই আপনি মিলাইতে পারবেন না। আরও অনেক আয়াত আছে আপনি মিলাইতেই পারবেন না। যেমন এক্সাম্পল দেই আপনাকে, তো ইউসুফের মধ্যেই আছে, তার বাবা মা উঁচু স্থানে বসে, সিংহাসনে বসে ইউসুফকে সিজদা করছে। ভাই, চেয়ারে বসে কাউকে সিজদা করা সম্ভব? সিজদা করতে গেলে তো মাটিতে নামতে হয়। যদি আপনি প্রচলিত অর্থ ধরে নেন, তার মানে এটা সম্ভব না। আচ্ছা, যাই হোক, আর এখানে যাব না, মসজিদের মধ্যে আসি। ওই সিজদার ভিডিওটা আপনারা দেখে নেবেন, তা আদম সিজদার ভিডিওটার নাম ক্লিয়ার হয়ে যাবেন। এবং কেউ ওই যে পীর পূজারী, মাজার পূজারী থাকলে, যারা ওই যে পীর মাজারকে সিজদা করে, তাদের ওই এইসব ভাইরাস কেটে যাবে ওই সিজদার ভিডিওটা যদি আপনি দেখেন, আদম সিজদার। তো যেই স্থানে আমরা যাব এমন নিয়াতে যে ওইখানে আল্লাহর যে সমস্ত আদেশ নিষেধ বলা হবে আমি সব মেনে নেব। আজকে যদি আমি যাই অমুক জায়গায়, ওইখানে যদি নবী বা কোনো ভালো মানুষ যে এই কোরআনটা পড়তে পারে, সে যদি এখানে একটা আয়াত পড়ে যে তোমরা সম্পদ জমা করো না, গুনে গুনে রেখো না, তাহলে কাল হাসরের মাঠে তোমার খবর আছে, তুমি হুতামাতে তোমাকে জ্বালানো হবে, এটাই মেনে নিছি। আমি আজ থেকে শপথ করলাম যতদিন বেঁচে থাকি কোনোদিন সম্পদ জমা করব না, গুনে গুনে তো রাখার প্রশ্নই ওঠে না, আমি জমা করলে না গুনে গুনে রাখবো। ওই যেই জায়গায় বসে আপনি এই আয়াতটা শুনলেন এবং মেনে নেওয়ার ব্যাপারে 100% ওয়াদাবদ্ধ হলেন, ওই জায়গাটাই মসজিদ। ওই জায়গাটা হতে পারে আপনার বাড়ির পাশের পুকুর ঘাটের কোনো একটা জায়গা, সেই জায়গাটা ছন দিয়ে তৈরি হতে পারে, সেই জায়গাটা খেজুর গাছের পাতা দিয়ে তৈরি হতে পারে, সেই জায়গাটা ইট দিয়ে তৈরি হতে পারে, সেই জায়গাটা টিন দিয়ে তৈরি হতে পারে, যা দিয়ে তৈরি হোক ওই জায়গাটাই মসজিদ। যে স্থানে আপনি সিজদা করবেন, মানে আল্লাহর আদেশ বা নিষেধ মেনে নেবেন। আচ্ছা, তাহলে মসজিদ কি শুধু রাস্তাঘাটে, বাজারে, বন্দরে হইতে পারে? ঘরে হইতে পারে না? হ্যাঁ পারে। আপনার একটা ঘর আছে বা বাড়ি আছে, ওইখানে আপনি যদি একটা ছোট্ট একটা রুম সিলেক্ট করেন যে এই রুমটা হচ্ছে আমার মসজিদ, এইখানে আমি কোরআন পড়ব আমার স্ত্রী, সন্তান, ভাই বোনকে নিয়ে, এবং তারা ওই রুমটার মধ্যে আসবে প্রতিদিন সকাল 6টায় এবং সন্ধ্যা 6টায়। এসে যে 5টা আয়াত আমি পড়ব, সেই 5টা আয়াত তারা মেনে নেওয়ার মানসিকতা নিয়ে এখানে আসবে। এবং যখন এই আয়াতগুলো বলা হবে, আল্লাহর আদেশ এবং নিষেধ বলা হবে, তখন আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বোন, সবাই এই নিয়তে আসবে এবং আয়াত শোনার পরে বলবে, হ্যাঁ আজ থেকে আমি এই আয়াতটা, আল্লাহর এই 5টা আদেশ শুনছি। এই 5টা আদেশ সূরা না হলে ধরেন 90 নম্বর আয়াত, যে প্রথমে আল্লাহ বলছে তোমরা ইনসাফ করো, আত্মীয় স্বজনকে দান করো, সদাচার করো, এই 3টা কাজ আমি সারা জীবন করব। আর মন্দ কর্ম করো না, অশ্লীল কর্ম করো না, আমি এটা করব না, সীমা লঙ্ঘন করো না, আমি সীমা লঙ্ঘন করব না। বাস এই 6টা আদেশ নিষেধ আমি মেনে চলব। ওই আপনার বাড়ির ওই রুমটাই, ওই ঘরটাই হচ্ছে মসজিদ। তাহলে রমজান মাসে রোজায় আল্লাহ বলছে মসজিদে স্ত্রী সহবাস করো না। তো আপনি রোজা রাখছেন, ওরকম একটা ঘর আপনি সিলেক্ট করলেন, আমার ওই ঘরে আমি বসে এই রোজায় কি করতে হবে, আমি রোজার ভিডিওটা যারা দেখেছেন, ভিডিও 8-9টা পর্ব, জানেন যে ওইখানে আমি আল্লাহর ধ্যান করব, আল্লাহর কোরআন পড়ব। তো ওই সময় আপনি যে রোজার নিয়তটা করেছেন, আমি আজকে থেকে, মানে আজকে সারাদিন আমি রোজা রাখব, তো ওই যে মসজিদটা, ওইখানে আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। এই কথাটাই এই আয়াতে বলা হচ্ছে আর কি। তো মসজিদ বলতে আপনার ব্রেনে যদি সেট আপ থাকে ওই বাড়ির পাশের ওই মসজিদটা, তাহলে এই আয়াত আপনার মাথার উপর দিয়ে যাবে। আর যদি আপনি পুরো মসজিদের কনসেপ্টটা আশা করি বুঝতে পেরেছেন, তাহলে বুঝবেন যে ওই ঘরের মধ্যে আপনার স্ত্রীর কাছে আপনি যাইতে পারবেন। আপনি আপনার ঘরেই আছেন, আপনার স্ত্রীও ঘরে আছে, কিন্তু ওইখানে এই কাজ আপনি করতে পারবেন না যদি আপনি রোজা রেখে থাকেন।